অনেকে বলতেছে ৮ রাকাত, কেউ বলতেছে ২০ রাকাত। আমি সহজভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। মনে করেন আপনি ঢাকাতে যাবেন, বাসের ভাড়া কত এটা জানা নেই, তাহলে অবশ্যই আপনি একজন বিশ্বস্ত ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন। বলে চারমাদার থেকে, বগুড়া চারমাদার থেকে আমি ঢাকাতে যাব, ভাড়া কত? একজন বলল ৫০০ টাকা। আপনি যাকে জিজ্ঞাসা করলেন বলল ৫০০ টাকা ভাড়া। কত ভাড়া? ৫০০ টাকা। আপনি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ভাই আমি বগুড়া চারমাদার থেকে আমি ঢাকাতে যাব, তো ঢাকার ভাড়া কত? উনি বললেন ৩০০ টাকা। এখন দুইজন দুই কথা বলছে, তাই না? তাহলে আপনি কত টাকা নিয়ে যাবেন টিকিট কাটার জন্য? ৩০০ টাকা নিয়ে যাবেন নাকি ৫০০ টাকা নিয়ে যাবেন? কথা বলেন। ৫০০ টাকায় নিয়ে যাবেন, কারণ যদি ৩০০ টাকা ভাড়া হয় তাহলে তো আমার ২০০ টাকা বেঁচে যাবে, তাই না? ৩০০ টাকা নিয়ে গেলেন কিন্তু ভাড়া ৫০০ টাকা, তাহলে আপনি কি করবেন? টিকিট কাটতে পারবেন? আপনি যে এখান থেকে চারমাথাতে গেলেন, এই যাওয়া আসার ভাড়াটাও আপনার লস। কি বলেন? এই জন্য আমাকে ৫০০ টাকায় নিয়ে যেতে হবে। কি বলেন? এখন কেউ বলতেছে তারাবি ৮ রাকাত, কেউ বলতেছে ২০ রাকাত। এখন আল্লাহ যদি বলে যে আমাকে, আপনি পড়লেন ৮ রাকাত, আল্লাহ যদি চায় ২০ রাকাত চায়, তাহলে আপনি কি বাকিটা পূরণ করবেন কি দিয়ে বলেন? কি, তাই না? হ্যাঁ। আর যদি আপনি ২০ রাকাত পরে যান, আল্লাহ যদি ৮ রাকাত চায়, তাহলে আপনি বাকি আরো ১২ রাকাত থাকবে, ১২ রাকাত নফল নামাজের মধ্যে গণ্য হবে এবং সওয়াব আপনাকে অতিরিক্ত দান করা হবে। এই জন্য তাহলে আমরা কয় রাকাত তারাবি পড়বো বলেন? ২০ রাকাতে পড়বো ইনশাআল্লাহ।